গানটা শুনে আশা করি বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। একদম ঠিক ধরেছ, আমরা যাচ্ছি হিমাচল প্রদেশ। তবে এবার আমি আর মাধুরী শুধু একা নই, আমরা পুরো বন্ধুদের গ্রুপ মিলে আমরা হিমাচল প্রদেশে যাচ্ছি সুদীপ্ত আমার আরেক বন্ধুর বিয়েতে চুটিয়ে মজা করতে। একটু অবাক হচ্ছ রাইট? হিমাচল প্রদেশে আমার বন্ধুর বিয়ে? হ্যাঁ, আমার বন্ধু কিন্তু সেটাই করে দেখিয়েছে। আর এর এক অন্যরকম এক্সপিরিয়েন্স আমরা সবাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে হিমাচল প্রদেশে আমার বাঙালি বন্ধু আর হিমাচলি মেয়ের এক অন্যরকম বিয়ে, আর তারপর আমার আর মাধুরীর সেকেন্ড অ্যানিভার্সারিতে মালালি আর শিশুতে কী করলাম, কোথায় কোথায় গেলাম, সেই নিয়ে আমাদের এই নতুন প্লেলিস্ট অবশ্যই দেখো আর জানিও কেমন লাগলো। আজ 23শে নভেম্বর 2024, আর আজকে আমরা রওনা দিচ্ছি কলকাতা থেকে পালামপুর। আমার বন্ধু সুদীপ্তর বিয়ে, আর যে হবু বৌদি হতে চলেছে আমাদের, সে হচ্ছে হিমাচল প্রদেশের মেয়ে, পালামপুরের মেয়ে। ওরা থাকে আমেরিকায়, বাট ওরা এখানে বিয়ে করছে, আর হিমাচলি কায়দায় বিয়ে হতে চলেছে যতদূর শুনেছি। তো আমরা এখন রওনা দেবো, এখন বাজে মোটামুটি 11টা, আর আমরা রওনা দেবো 11:05 বাজে, আর আমাদের ফ্লাইট হচ্ছে 2টোর সময়। আমরা ওখানে পৌঁছবো 4টে, আর ওখান থেকে ট্রাভেলার বুক করা আছে, ব্যবস্থা সব করে রেখেছে, ট্রাভেলার বুক করা আছে। ওখান থেকে পালামপুর যেতে সময় লাগবে প্রায় 6 ঘন্টা। তো সবটা তোমাদের দেখাবো। আমরা রেডি হচ্ছি, দেখি মাধুরী কতটা রেডি হয়েছে। কতটা হলি? আমি রেডি, মোটামুটি রেডি, সুন্দর হয়ে গেছে। আচ্ছা, এই আমার জিনিসপত্রগুলো ঢুকিয়ে নেবো। জিনিসপত্র ঢোকাসনি এখন ভাই? আর বাবা চলে এসছে, এক্ষুনি তাড়া দেবে কিন্তু। আমার হয়ে গেছে, আমি এই ড্রায়ারগুলো ঢুকিয়ে নি। আচ্ছা, তো মোটামুটি হয়ে গেছে। বাবা আসছে মানে বাবা বারাসাত থেকে আসছে গাড়ি নিয়ে, আমাদের এখান থেকে পিক আপ করে এয়ারপোর্টে ছাড়বে, দিয়ে বাবা কাজে চলে যাবে। আর আমরা ওখান থেকে যাব, আমাদের অনেক বন্ধু একসাথে ওখানে মিট করব। আমরা একসাথে বন্ধুর বিয়েতে যাচ্ছি। সুদীপ্ত আমার স্কুলের ছোটবেলাকার বন্ধু, তো আমরা সব বন্ধুরা ওখানে মিট করে, এয়ারপোর্টে মিট করে আমরা ওর বিয়েতে যাচ্ছি। তো সব ব্লগ দেখাবো, সব আপডেট তোমাদের দেবো। চলো। হ্যাঁ, তুমি কোথায় চলে এসছো? ও দাঁড়াও, তুমি ব্যাংকে যাচ্ছ না? এ বাবা, তাহলে চলে এসো, তাহলে একটু ওপরে এসো নাকি? আমরা তো রেডি, 5-10 মিনিট লাগবে। হ্যাঁ, আমি নিচে নামছি, দাঁড়াও আমি নিচে আসছি, তুমি চলে এসো। হ্যাঁ, হয়ে গেছে। এবার আমরা বেরোচ্ছি, আর কাকু বোধহয় সব লাগেজ নিয়ে অলরেডি নিচে চলে গেছে। তাড়াতাড়ি বাবা তাড়া দেবে, চলো। এই দাঁড়া, চাবিটা কিন্তু চলে যাচ্ছি, আস্তে আস্তে। না, চাবি তো নিশ্চয়ই দেবো। হ্যাঁ, সব বন্ধ করা আছে, বন্ধ করা আছে। হ্যাঁ, ঠিক আছে। কবে আসছিস? ফিরছি 28 তারিখ রাতে। অনেক রাত, 12টা। আমরা ফাইনালি রওনা দিয়ে দিয়েছি। আমরা এখন চিনার পার্কের জ্যামে আটকে আছি, আর এখান থেকে বেশিক্ষণ লাগবে না, 20 মিনিট মতো লাগবে। আর অব্র অলরেডি পৌঁছে গেছে, ও ফোন করেছিল, পৌঁছে ঢুকে গেছে ভেতরে। আমরা দাঁড়িয়ে কি করবি? অভিরূপকে একটা ফোন করতে হবে। কোথায়? ও বেরিয়ে গেছে মনে হয়, আমরাই লেট করলাম। সব থেকে লেট মনে হচ্ছে আমরা। এইটা এখন রাস্তা ফাঁকা আছে, শনিবার আছে তো, রাস্তা ফাঁকা। বাবা এখানে যা জ্যাম হয়। আমরা নিলাম আজকে বাগুইয়াটির ভিতরে একদম মানে ফাঁকা না? চালিয়ে, হ্যাঁ। बहुत
কে আছে অন্ধকার? ওর জন্য দেরি হতে পারে না, আমি ওটাই বলছিলাম। অভিরূপ লেট করে না, লেটটা চলো 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 সব চলে গেছে। গেট কি 101? ওই তো সামনে, এই তো 101। এরকম ভাবে না চলছে। এই বল, ফ্লাইট কখন? ফ্লাইট অনেক দেরি, ফ্লাইট ডিলে হয়ে গেছে। এই ভাই কি বলছিস? হ্যাঁ ফ্লাইট ডিলে। না ভিডিওর জন্য না, সত্যি কথা। বাদামের বিয়ে ডিলে হচ্ছে। বাদামের বিয়েতে আস্তে আস্তে বলার কি আছে? বাদাম ইজ বাদাম, রাইট? ও আচ্ছা, ও আচ্ছা। হ্যাঁ তাই জন্য আমরা চাইছিলাম একটু টাই ঢুকবো, ঢুকে ছবি কত? 10 টাকা? এটা ফ্রি? ও আমরা এই দলে সুদীপ্তর বিয়েতে যাচ্ছি টোটাল কিন্তু 9 জন। আমি, মাধুরী, অভ্রজিৎ, সঙ্গীতা, অভিরূপ, শ্রীদীপ, শোভন, শুভ এবং সুপ্রিয়। সুদীপ্ত আর আমরা ওরম ছোটোবেলাকার বন্ধু। আমরা স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে একদম ক্লাস 1 থেকে ফ্রেন্ড। এই যা আমি স্কুলে ঘুমাচ্ছি আর তখন কেউ একটা ছবি তুলে নিয়েছে। যাই হোক, তো স্কুল লাইফ শেষ করার কিছু বছর পর চাকরি সূত্রে আবার আমরা এক হই পুনেতে গিয়ে আমি, অভিরূপ, আকাশ, সুদীপ্ত, শ্রীদীপ সবাই একজোট হই। আর ওখানকার কিছু স্মৃতি আমাদের কাছে জাস্ট মেমোরেবল, আমরা ভুলতেই পারি না। আমরা যখনই কোথাও বসি, যখনই কোথাও দেখা আড্ডা হয়, পুনের ওই গল্পগুলো, পুনের ওই একসাথে খাওয়া দাওয়া, মজা করা, ঘুরতে যাওয়া, ঝগড়া করা, তাস খেলা, সব কিছু আমাদের জাস্ট মনে থেকে গেছে। আমরা সেই নিয়ে আলোচনা করতে থাকি। তোমরা হয়তো খেয়াল করবে আমরা সুদীপ্তকে একটা ডাকনাম দিয়ে রাখছি। সেটা নিয়ে আর ডিসকাশনে গেলাম না কী ডাকনাম আর কেন এই ডাকনামটা পড়েছিল। বাট তোমরা এটা জানো হয়তো যে ছেলেরা যাদের ক্লোজ ফ্রেন্ডসদের মধ্যে প্রত্যেকের একটা ডাকনাম থাকে, আর সেই ডাকনাম দিয়েই ডাকে। আসল নাম দিয়ে কিন্তু কেউ আমরা ডাকি না। বাদামের বিয়ের জন্য আমরা ফ্লাইটে উঠে গেছি। বাদাম ওখানে আমাদের খাবারের একটা ব্যবস্থা করেনি ভাই, ফ্লাইটে কোনো খালি মুখে যাচ্ছে ভাই। হ্যাঁ, পেটে খুব খিদে আর বুকে খুব ব্যথা নিয়ে, মুখে হাসি নিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ বল, মানে এটা যদি বাদাম দেখে এক ফোঁটা কষ্ট পাবে। হ্যাঁ, আমরা গ্রুপে এক্ষুনি পাঠিয়ে দেবো যে এটা কি, এটা ফ্লাইটে যাচ্ছে, কোনো খাবারের ব্যবস্থা নেই, জল দিয়ে চলে গেল। এটা জল খেতে, জল মুখে ছুড়ে দিয়ে গেল, জল গায়ের মধ্যে জলটা দিয়ে মুখে ছুড়ে দিয়ে গেল। তো এখানে মাধুরীও আছে, মাধুরী আর ঘাড়ে ছটকা খেয়ে গেছে। তো আমরা এখন বাজে মোটামুটি 1:30, আমরা যাবো কটা বাজে? 2 বেজে গেছে, 4টে পৌঁছাবো। তো টাইম প্রচুর লাগবে আর আমরা খুব বোর হচ্ছি। পৌঁছোই চণ্ডীগড়, তারপরে আমরা ওখানে একটু খাওয়া দাওয়া করে দেন। ध्यान दीजिए, सभी यात्रियों से निवेदन है वे अपने स्थान पर बैठ जाएं। अपनी कुर्सी की पेटी बांध लें। प्यारी ये तो बेमतलब प्यारी अजब सी यारी है, ये जर्नी मेरी नहीं है हमारी। পুরোটা ঘুরবে। তোর ব্যাগ কোথায়? আমাদের একটা এসছে আর একটা ঘুরছে এখন মামা বাড়ি। জানি না, একটা তো পেয়েছি, মানে ওইদিকে গেছে। কোথায় আমরা পৌঁছে গেছি মোটামুটি চণ্ডীগড়। ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছি। মাধুরী ওই যে আসছে আর সামনে ওরা হাঁটছে।
আমরা গাড়িকে ফোন করে দিয়েছি, গাড়ি আসছে, ও বাস বুক করেছে আমাদের জন্য। আর সেখান থেকে আমরা একটু চা খেয়ে দেন রওনা দেবো। এখান থেকে 6 ঘন্টা লাগবে। আমরা যাবো পালামপুর, তারাগড় প্যালেস। সো সব কিছুই মোটামুটি টাইমে আছে। তো দেখা যাক কখন পৌঁছাই। এখানে একটু ঠান্ডা আছে, গায়ে জ্যাকেটটাও বার করে নিয়েছি হাতে, ওপরে ঠান্ডা আছে মোটামুটি। ঠান্ডা লাগছে? হ্যাঁ, অত ঠান্ডা নেই। দূরে এখন হাভেলি, এখানে আমরা রাতের ডিনার করে নেবো। যদিও বেশি বাজেনি, কটা বাজে এখন? 7টা সাড়ে 7টা বাজে, কিন্তু আমরা এখনই ডিনার করে নিচ্ছি। এই আমরা হাভেলিতে চলে এসেছি। জায়গাটা দেখে বেশ ভালো মনে হচ্ছে কিন্তু। চল। আর নান, আর ও হচ্ছে পরাঠা, পানির পরাঠা। দেখি কিরকম। এখন সবার অর্ডারের ইয়ে চলছে। কি চলছে ভাই? কি অর্ডার করছিস ভাই? কি অর্ডার? আমরা খাচ্ছি দুটো কুলচা, হ্যাঁ একটা আলু পরোটা। ভাই আলু পরোটা পেয়েছিস? এত বড় লস্যি আছে? তুই তো বললি আলু পরোটা পেয়েছিস। আমি পনির পরোটা বললাম। ফালতু ছেলে একেবারে। কি অর্ডার হচ্ছে তাহলে? বিশাল খুঁটিয়ে দেখছে, এখানেও 3 জন বিশাল খুঁটিয়ে দেখছে। তোর জন্য কি? বাটার নান আমি কুলচা নিয়ে নেব। কুলচা ঠিক আছে। কুলচা ভালো আলাদা করে। হ্যাঁ ভালো, সবই ভালো। এখানে যা খাবি তাই হবে। সুদীপকে ভরসা করিস না। নে লস্যি কোথায় পাবো না? দো লস্যি। এবার তো একদম দেখো বেজাল কুলচা আর লস্যিটা और एक स्पेशल कुलचा अभी से कॉम्बो दो टोटल 3 हुआ। इनका टोटल 3 हुआ, अपना एक उसका 2। हाँ हाँ, पनीर में बेटर क्वालिटी कुलचा के साथ। অবশ্যই কত বড় গ্লাস দিয়েছ? আরে আরেকটা বলে দিবি না? এই পারবে না। ওকে ধরি। আরে না চলো। ভাই আমারটা বলি। আসুকা গে আর সভ্যের মতো তুমি নিয়ে নিচ্ছ কেন? আমি খাই না। আমরা তো ওদের প্লেট দিই। ভাই আমরা ফার্স্ট कढ़ाई पनीर 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 और पनीर और रेडी का बड़ा वाला जी। ये कढ़ाई पनीर है, वो कौन सा है? पनीर और এটা ওদের अच्छा यहाँ पे हाँ है ये क्या पड़ता है? रेडी का बड़ा वाला रेडी का बड़ा पनीर पड़ता है। पनीर पड़ता है जो हाँ पनीर का बड़ा वाला जी। हाँ हाँ वही है। ओनियो कुलचा एक मिनट कुलचा অনিয়ন কুলচা पनीर ये पनीर पराठा। थैंक यू। ओनियो कुलचा তোর কি খবর এলো? এই কুলচা এসছে আমাদের স্পেশাল বাটার তো ঝরে ঝরে পড়ছে রে। দাদা বাটার ভাই। ভাই কেমন করেছে খাবার? কেমন করেছে? ভালো করেছে। আমাদের খাওয়া দাওয়া ডান। আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি, এত খেয়েছি ভর্তি একেবারে আমাদের। আর ঠান্ডা লাগছে এবার কিন্তু সত্যি আস্তে আস্তে ঠান্ডা লাগছে। এখন বাজে রাত 9টা আর আমাদের পৌঁছতে হ্যাঁ 9টা বাজে। আর আমাদের পৌঁছতে প্রায় আমার মনে হয় 1:30-2টো বেজে যাবে। তো আমি জানি না এবার কখন পৌঁছাবো। আর ওরাও ওয়েট করছে, সুদীপ্তর ওখানেও সব বিয়েবাড়ির লোকেরা ওয়েট করছে আমাদের জন্য। তো দেখা যাক কখন পৌঁছোই। আর খাবার কেমন ছিল?
এক্সেলেন্ট ছিল, এক্সেলেন্ট। আমরা কুলচা খেয়েছি, খাবার এত ভালো। পরোটা খেয়েছি, পনির খেয়েছি। এটা কিন্তু ভেজ রেস্টুরেন্ট পেছনে, আর সাথে আর গরম দারুণ, জিলিপিও হাইলি খেয়েছি। রেকমেন্ডেড। চণ্ডীগড়ের এয়ারপোর্ট থেকে 1 ঘন্টা দূরে, হাইলি রেকমেন্ডেড। আমাদের ড্রাইভার আমাদের বললো রোপার বলে একটা জায়গার হাভেলি রেস্টুরেন্ট, এক্সেলেন্ট, এক্সেলেন্ট খাওয়া দাওয়ার, আর এক্সেলেন্ট ভাত, ভেতরে ব্যবস্থাও খুব সুন্দর। ভাই টাকাও সবাই দেখা যাচ্ছে না, সরি কাউকে। छोटी পেছনে পেছনে পেছনে, হ্যাঁ এই তো राहें मिलके সবার মুখে লাইট ফেল। कहीं दूर दूर हाँ, ये तो, मंजिल पर और लो। जाएगी कभी छाँव छाँव कहीं धूप सताएगी लंबी लंबी दूरी भी ये भी चलते चलते कम होती जाएगी এবার আসছে, এবার আসছে, এবার আসছে। জয় সুদীপ্ত মাতা কি, জয় সুদীপ্ত মাতা কি, জয় মাতা। हर मोड़ मोड़ पे আসছে कुछ বছর ভালো হয়ে नया যাবে। सा है हर मोड़ मोड़ पे कुछ नया सा है सफर अनजाना सा है रास्ता बेगाना सा है हर मोड़ मोड़ पे कुछ नया सा है हर मोड़ मोड़ আমরা ফাইনালি পৌঁছালাম তারাগড় প্যালেসে। আর তারাগড় প্যালেসের রুমেই এখন আমরা বসে আছি। হ্যাঁ, অনেক লেট হয়ে গেল। ফার্স্ট অফ অল অনেকক্ষণ লাগলো, কারণ কোনো এমনি রাস্তা খুব ভালো ছিল, ড্রাইভারও দারুণ চালিয়েছে, কোনো অসুবিধা হয়নি। শুধু ডিস্টেন্সটা অনেকটা, চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে এই তারাগড় প্যালেস পালামপুর, আর 6-6.5 ঘন্টা প্রায় টানা ডিস্টেন্স। আর সকাল থেকে, হ্যাঁ তার মধ্যে থেকে খাওয়া দাওয়া করলাম, সেই ভিডিও দেখে নিয়েছো। আর সেই করে না আমরা রাস্তার দিকে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, কিন্তু সব টায়ার্ডনেস চলে গেছে এখানে এসে। সবাই একসাথে আছি, তাই জন্য আমাদের অতটা কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ হ্যাঁ, আনন্দ করেছি, কিন্তু একা একা এলে জেনুইনলি চাপ হয়ে যেত। কিন্তু সব টায়ার্ডনেস চলে গেছে আমরা এখানে আসার পরে। এত ভালো লেগেছে এখানে। আমরা এখন বাজে প্রায় 3টে, আমরা এখন জাস্ট 2:30 নাগাদ পৌঁছালাম, এখন এসে বসলাম। আর এই ভিডিওটা এখানেই শেষ করবো, আজকের ব্লগটা এখানে শেষ করবো। রুমের ব্লগ আর এই তারাগড় প্যালেস, ওয়েলকাম হেরিটেজ তারাগড় প্যালেসের সমস্ত ভিডিও তোমাদের কালকে সমস্ত ভিডিও দেখাবো। আর বল, আর বিয়েটা আমরা কিরকম করে এনজয় করছি সেগুলোও দেখাবো। হ্যাঁ সেটাই ছিল। কালকে আছে হলদি, আর কালকে আছে বিকেলে সঙ্গীত। তো সমস্ত অনুষ্ঠান হিমাচলি কায়দায় বাঙালি বিয়ে কি করে হচ্ছে সমস্ত এক্সপেরিয়েন্স আমরা তোমাদের সাথে শেয়ার করব। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সঙ্গে থেকো, প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতেও ভুলবে না। একদম টাটা। मोड़ पे कुछ नया सा है সেদিন পৌঁছতে পৌঁছতে আমাদের রাত 3টে হয়ে গেছিলো। আমরা পৌঁছেছিলাম দারুণ একটা জায়গায়, তারাগড় প্যালেসে। সে সব ভিডিও নিয়ে পরের এপিসোডে আমরা আসছি। তাই খুব তাড়াতাড়ি আমরা পরের এপিসোড নিয়ে আসবো, যেখানে থাকবে সুদীপ্ত আর হর্ষিতার ডেস্টিনেশন ওয়েডিংয়ের ডেস্টিনেশন ভেনিউ, হলদি সেরিমনি আর ক্রেজি ক্রেজি সঙ্গীত নাইটস। সেই সব কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আজকের মতো এইটুকুই, টাটা। প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো, টাটা। सफर गए